বিজয়া দশমীতে যদি মিষ্টিমুখ করতেই হয় তাহলে আমার রেসিপি মতো ক্ষীর রসমালাই বানিয়ে দিতে হবে মাত্র 3টি উপকরণ দিয়ে। ঘরেই বসেই মিষ্টির স্বাদ কিন্তু পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে দিন আজকের রেসিপিটি। বিশ্বাস করুন, মাত্র 3টি উপকরণ লাগে, যা বাড়িতে সবসময় পাওয়া যায় বা অ্যাভেলেবেল। এবার কড়াটা গরম করে দিয়ে দেবো 1 লিটার আমুল তাজা মিল্ক। দুধটাকে ভালো করে কষকষে করে গরম করে দেবো। তারপর দিয়ে দেবো 1 কাপ ভিনিগার। দুধটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার 1 কাপ ভিনিগার দিয়ে দিলাম। ছানাটা কিন্তু খুব সহজে কেটে যাবে আর নরম হবে ছানাটা। দেখুন ছানাটা আলাদা হয়ে গেছে, জলটাও আলাদা হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে কি করব, একটা শুকনো কাপড় দিয়ে ছানাটাকে ঝারিয়ে ঝারিয়ে ওই কাপড়ের মধ্যে দেবো। তারপর 30 মিনিট রেখে দেবো। আপনি ছানার জলটা পড়ে যাবে। ছানার জলটা তখনই খাবেন যখন আপনার পেট ব্যথা বা পেট খারাপ হবে, তখন কিন্তু ছানার জল ভীষণভাবে উপকারী। এভাবে 30 মিনিট কিন্তু রেখে দেবো। 30 মিনিট পর দেখুন ছানাটা একদম ড্রাই হয়ে গেছে, কোনো রকম আর ছানার মধ্যে জল নেই। এবার ময়দার মতো করে চটকে চটকে খুব গায়ে প্রেসার দিয়ে দিয়ে মাখবো, খুব ভালোভাবে যাতে মাখা হয়। যেমন রসগোল্লা মাখে ঠিক তেমনভাবে মাখতে থাকবো। খুব ভালোভাবে গায়ে প্রেসার দিয়ে দিয়ে মাখতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে এটাকে কিন্তু চটকে চটকে মাখতে হবে। এবার দেখে নেবো একবার যে গোল্লা পাকানো যাচ্ছে কিনা। তাও আরও ভালোভাবে 15 মিনিট চটকে চটকে মাখার পর একদম রসগোল্লার আকারে ছোট ছোট বল করব। রসগোল্লার মতো বড় নয়, বেশ ছোট ছোট বল করব আমি। বলগুলো যাতে সমান হয়। হাতের সাহায্যে পাকে পাকে গোল্লা তৈরি করব। দেখুন গোল্লাগুলো সমস্তটাই পাকানো হয়ে গেছে। এবার চলুন ক্ষীরের জন্য উপকরণটা বা ক্ষীরটা বানিয়ে ফেলি। এবার কড়াই দিয়ে দেবো 1 কাপ জল। জলটাকে ভালো মতো কষকষে করে গরম করে দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধ। আমি এটা পুরো ক্ষীরটাই বানাবো গুঁড়ো দুধে। পুরো বড় কাপের 1 কাপ দুধ আমি কিন্তু দিয়ে ভালোভাবে সাথে সাথে নাড়তে থাকবো, যাতে ডেলা না পাকিয়ে যায়, ভালোভাবে গলে যায়। এরপর দিয়ে দেবো 1/2 কাপ চিনি। চিনিটা ভালোভাবে যাতে গলে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আঁচটাকে এই সময় মিডিয়ামে রাখবো। এরপর দিয়ে দেবো কনডেন্স মিল্ক 2 চামচ। দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে দেবো। যেহেতু 1 কাপ জল দিয়েছি, এখানে আমি 1/2 কাপ হওয়ার পরেই কিন্তু গোল্লাগুলো এই দুধের মধ্যে দেব। দিয়ে আঁচটাকে মিডিয়ামে রাখবো। এরপর দিয়ে দেবো 1/2 চামচ এলাচ গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে একদম ক্ষীর যতক্ষণ না হয় ততক্ষণ ফোটাতে থাকবো। প্রায় 15 থেকে 20 মিনিট এটাকে রান্না করব, আঁচটাকে একদম কমিয়ে দিয়ে। এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন ক্ষীরটা কিন্তু প্রায় গাঢ় হয়ে এসছে আর দেখুন গোল্লাগুলো বেশ ফুলে উঠেছে। এবার আরও 15 মিনিটের জন্য হালকা আঁচ করে ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন একদম কিন্তু ক্ষীর রসমালাই রেডি হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে একটু ঠান্ডা করেই এটাকে কিন্তু সার্ভ করবো, কিন্তু আরেকটু 15 মিনিট ভাপে রাখবো। 15 মিনিট পর দেখুন একদম কিন্তু ক্ষীর রেডি হয়ে গেছে। গোল্লাগুলো বেশ ফুলে উঠেছে। এবার একটু ঠান্ডা করে তারপর নামিয়ে একদম সবার পাতে দেব। দেখুন ঠান্ডা হয়ে গেলে আরও ক্ষীরটা বসে যাবে, তাই একটু ঠান্ডা করে এটাকে কিন্তু পরিবেশন করলে এটা আরও সুন্দর টেস্ট বাড়বে।
এটা কিন্তু বিজয়া দশমীর দিন বাড়িতে বানিয়ে রাখুন। বাড়িতে অতিথিরা প্রণাম করতে এলে বা বিজয়া মিষ্টিমুখ করাতে এই হাতে বানানো ক্ষীর রসমালাইটা ভীষণ উপযোগী। ধন্যবাদ।